মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29 ডিসেম্বর। আর সেই 29 ডিসেম্বর থেকেই এখন থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আজকে সকালে বিএনপির প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এখন কিছুক্ষণ আগে গাজীপুর 3 আসনে যিনি জামাতের যে মনোনয়ন পেয়েছেন, জামাত ইসলামীর গাজীপুর জেলা জামাতের যিনি আমির ডক্টর জাহাঙ্গীর আলম, তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন। এখন সংগ্রহ করে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিচে তিনি আসলে এসে অবস্থান করেছেন এবং আমরা আসলে ওনার কাছ থেকে জানতে চাই যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং 29 তারিখ পর্যন্ত তো জমাদের শেষ তারিখ, এর মধ্যে দিয়ে আপনারা নির্বাচনী তো প্রচার চালাচ্ছেন না, দলীয় নেতাকর্মীদেরকে কি বার্তা দিবেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করতে আচরণবিধি মেনেছেন কিনা? আমরা বাংলাদেশ সরকারের নির্বাচন সংক্রান্ত যে আচরণবিধি, এই আচরণবিধি মেনেই আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। আমাদের জনশক্তি সর্বস্তরের আমাদের নেতাকর্মী যারা আছে তারা শিডিউল ঘোষণার পর থেকে সর্বোচ্চ তারা আচরণবিধি মেনে চলার চেষ্টা করছেন এবং এটা আমরা আমাদের অব্যাহত থাকবো ইনশাআল্লাহ। আমাদের নেতাকর্মী যারা আছে তাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে একটি মেসেজ দিতে চাই, আমাদের এই 3 আসনের সর্বস্তরের জনগণের কাছে, ভোটারদের কাছে আমরা মেসেজ দিতে চাই যে আগামী দিনে সুন্দর সুষ্ঠুভাবে যেন নির্বাচন হয়, প্রশাসন যেন সুন্দরভাবে নির্বাচন ব্যবস্থা করে সেদিকে যেন লক্ষ্য থাকে। সাংবাদিক বন্ধু যারা আছেন আপনারাও জাতির দর্পণ হিসেবে এই বিষয়ে খেয়াল খোঁজখবর রাখবেন। কোথাও ত্রুটি বিচ্যুতি হলে সেগুলো আপনারাও দেখবেন, কোথাও যদি আচরণবিধি লঙ্ঘন হয় সেটা আপনারাও খেয়াল রাখবেন। আমরা দেশবাসীর কাছে আচরণবিধি মেনে আগামী নির্বাচন সুস্থ হোক, সুন্দর হোক এই প্রত্যাশা। এই আসনটিতে আসলে আপনাদের অবস্থান কোন জায়গায় রয়েছে আপনি মনে করেন? সাধারণ মানুষের কাছে আপনাদের কত? আমরা মনে করি যে এই আসনে অবস্থান আমাদের খুবই ভালো এবং আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী ইনশাআল্লাহ। এবং দলীয় নেতাকর্মীরা কতটা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে? আমাদের বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে বিভিন্ন ভাগ উপভাগ থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ইসলামী সর্বোচ্চ এক্ষেত্রে ঐক্য বজায় রাখার পরিচয় পূর্বে দিয়েছে। সামনেও সর্বোচ্চ ঐক্যবদ্ধ থেকেই তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে যাবে। শুনছিলেন অর্থাৎ হচ্ছে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি বলছিলেন অর্থাৎ হচ্ছে কিছুক্ষণ আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সংগ্রহের পরে তিনি গণমাধ্যমে কথা বলছিলেন। এখানে ছিল শ্রীপুর উপজেলা জামাতের যিনি আমির নুরুল ইসলাম এবং হচ্ছে রয়েছেন এখানে গাজীপুর জেলা জামাতের যিনি সম্পাদক মুস্তাফিজুর রহমান সহ হচ্ছে ছাত্র শিবির এবং অন্যান্য জামাতের যে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এখানে এসেছেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।